আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। তবে ভিডিওটি আজকে টানবেন না, আজকে আপনাদের মাঝে দেখাবো সুন্দর সুন্দর কিছু মুহূর্ত এবং সুন্দর সুন্দর কিছু জায়গা। তো চলুন, লেটস গো। আমরা চলে আসলাম আমাদের বাইক নিয়ে। আজকে ক্রেজি বয় সে বাইক চালাচ্ছে, আমি তার সাথেই আছি। তো আমরা যাচ্ছি ঘুরতে, দেখা যাক আজকে সে স্পিডে টানতেছে। সে আবার একটু ক্রেজি, তো এই জন্য স্পিডে টানে। স্লো স্লো হওয়ার কারণ সে এখন স্লো গাড়ি ড্রাইভ করছে। আমি তার কাছে জিজ্ঞাসা করলাম, সে কিছু না বললো। তবে আমি ধরে ফেলছি সে ক্র্যাশ খাইছে। ক্র্যাশ খাওয়ার কারণে সে গাড়ি স্লো করে ফেলছে। দেখুন, তার প্রথম স্পিড ছিল 60+। এখন দেখুন তার স্পিড কত নেমে আসছে, 30। 30-তে নেমে আসছে তার স্পিড। দেখুন, ক্রেজি বয় সাকিব ক্রাশ খাওয়ার পরে তার অবস্থা। এখন তার ক্রাশ তাকে কিছু বলতে চাইছিল, সে তো আমি বললাম যে তাড়াতাড়ি এখান থেকে চল। তো আসার পরে দেখেন তার স্পিড আবার বেড়ে গেছে। তো তার ক্রাশ হঠাৎ সামনের পরে কেমনে খাইলো, এটাই তো চিন্তা। রাইড করতে করতে কেমনে সে দেখতে পেলো ক্রেজি বয় সাকিব। তো তার সাথে অনেক ফান করলাম, অনেক দুষ্টামি করলাম। এবং ইজি বাইকে থাকা, ইজি ভ্যানে থাকা যে মেয়েগুলো ছিল তার ক্রাশ, তাদের নিয়ে অনেক দুষ্টামি করলাম তার সাথে। সে অনেক কথাই বললো, সেগুলো তো শেয়ার করা যায় না। তো যাই হোক, তো চলুন যাই হোক, আমরা এখন যাই আমাদের মূল ভিডিওতে। দেখুন এখানে কি সুন্দর জায়গা, দেখুন কি সুন্দর পরিবেশ, অসাধারণ। ক্রেজি বয়ের স্পিড বেড়ে গেছে, সে তার আপন গতিতে আপন স্পিডে চালাচ্ছে। যেহেতু এখানে আর কোনো ক্র্যাশ নাই, ক্র্যাশবিহীন, সে এখন রাস্তা, ফাঁকা রাস্তায় গাড়ি চালাচ্ছে। তো আমি তাকে বলছি স্লো এ করতে, যেহেতু আমাদের গ্রামের রাস্তা। তারপরেও তাকে কে শোনায়, তাকে শোনাতে হলে তার সামনে ক্র্যাশ এনে দিতে হবে, তাইলে সে যদি শুনে। দেখুন গ্রামীণ পরিবেশের গ্রামীণ রাস্তা কি সুন্দর, অসাধারণ, এক কথায় অসাধারণ। দেখুন কত সুন্দর রাস্তা, কত সুন্দর পরিবেশ, চারি সাইড দিয়ে সুজলা সুফলা সবুজে ঘেরা বাংলাদেশের পরিবেশ দেখুন। এবং রাস্তাও, সে যখন রাস্তা ফাঁকা পাইছে তখন তার কোনো কথাই নাই। ফাঁকা রাস্তায় ক্রাশ আসলে অবশ্যই তার স্পিড কমে যাবে, কিন্তু এখন ক্রাশ আনা সম্ভব না। ফাঁকা রাস্তায় তার মতো সে চলুক, আমরাও তার সাথেই যাই। তো চলুন আর দেখুন আর উপভোগ করুন। আর আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। আপনাদের সাপোর্ট ছাড়া কোনো কিছু করা সম্ভব না। তো আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং পাশে থাকবেন, উৎসাহ দিবেন, এই আশা রাখি। দেখুন গ্রামীণ পরিবেশ অসাধারণ, অসাধারণ, এক কথায় অসাধারণ, অসাধারণ, অসাধারণ। তো শেষ পর্যন্ত দেখুন, শেষে আরও সুন্দর মুহূর্ত আছে, আরও সুন্দর জায়গা আছে, যেগুলো দেখলে আপনারাও সত্যি অনেক আকর্ষিত হবেন। তো আমরা এখন আপনাদের সেই সুন্দর জায়গা, সেই সুন্দর পরিবেশটি দেখানোর কাছাকাছি চলে আসছি। তো কিছু ওয়েট করুন, ওয়েট করুন এবং দেখতে থাকুন সামনে কি আসে। তো দেখুন আমরা চলে আসি। ও সাকিব, আবারও ক্রাশ চলে আসছে নাকি জিজ্ঞাসা করছি, কিন্তু সে কোনো কিছু বললো না, বলে ক্রাশ কতটি হয়। দেখুন বলতে না বলতে চলে আসলাম সেই সুন্দর প্লেস, সেই সুন্দর জায়গায়। তো অসাধারণ, এক কথায় অসাধারণ। দেখুন কপোতাক্ষ নদীর তীরে কত সুন্দর জায়গা, কত সুন্দর পরিবেশ। এখানে বন্ধুদের নিয়ে, বন্ধু মহল নিয়ে আড্ডা দেওয়ার অনেক সুন্দর একটা জায়গা। দেখুন কপোতাক্ষ নদীর উপরে সুন্দর একটা ব্রিজ, এবং কপোতাক্ষ নদীর তীরে সুন্দর সুন্দর জায়গা, বসে থেকে এখানে আড্ডা দেওয়ার মতো সময়, বন্ধুদের সাথে সময় পার করার জন্য অনেক সুন্দর জায়গা। কপোতাক্ষ নদীর তীরে কি সুন্দর সুন্দর গাছ, গাছের নিচে কত সুন্দর জায়গা। তো আশা করি সবার ভালো লাগবে ভিডিওটি, এবং আপনারাও এসে এখানে ঘুরে যেতে পারেন। এটা লোকেশন তীরমুনি, যশোর জেলার ভিতরে, যশোর এবং সাতক্ষীরা জেলার মাঝখানে এটা। এপারে সাতক্ষীরা, ওপারে যশোর জেলা। তো প্রিয় ভিউয়ার্স, আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমাদের ভিডিওটি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা দেখতে পারেন। তো আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের উৎসাহ দিবেন, আপনাদের সাপোর্ট ছাড়া কোনো কিছু সম্ভব না। তো এই আশা রাখি যে আপনারা উপভোগ করবেন আমাদের ভিডিও এবং আমাদের উৎসাহ দিবেন, এই আশা রাখি। তো সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখাবে। আল্লাহ হাফেজ।